নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল ও ঘৃণিত কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত নং 45। উমর রাদিয়াল্লাহু আনহু কন্যা হাফসা রহমাতুল্লাহি আলাইহি এর জীবনী। বিয়ের বয়স হলে উমর রাদিয়াল্লাহু আনহু বনু শাহম গোত্রের কুনাইস ইবনে হুজাফার সঙ্গে মেয়ের বিয়ে দেন। কুনাইস রহমাতুল্লাহি আলাইহি মক্কায় প্রথম পর্বে ইসলাম গ্রহণকারীদের অন্যতম। স্বামীর সঙ্গে হাফসা রহমাতুল্লাহি আলাইহি মদিনায় হিজরত করেন। মদিনায় যাওয়ার কিছুদিন পরই কুনাইস ইন্তেকাল করেন। হাফসা বিধবা হয়ে যান। তার বয়স তখন 20 বছরেরও কম। উমর রহমাতুল্লাহি আলাইহি তার মেয়ের দ্বিতীয় বিয়ের কথা ভাবতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে তার বিয়ে হয়। হাফসাকে 400 দিরহাম মোহরানা দেওয়া হয়। হাফসা ছিলেন তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী। তার মধ্যে শেখার প্রবল আগ্রহ লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিভিন্ন বিষয়ে শিক্ষা গ্রহণের ব্যবস্থা করে দিয়েছিলেন। নারী সাহাবী শিফা বিনতে আব্দুল্লাহ লিখতে ও পড়তে জানতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে তিনি হযরত হাফসা রহমাতুল্লাহি আলাইহিকে লেখাপড়া ও রোগ নিরাময়ের উপায় শেখান। হাফসা রহমাতুল্লাহি আলাইহি 7টি হাদিস বর্ণনা করেছেন। হাদিসগুলো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উমর এর কাছে শুনেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহু আর হাফসা এর সম্পর্ক ছিল বোনের মতো। তারা একে অপরের সহযোগী ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহু তার সম্পর্কে বলেছেন, হাফসার বাবা যেমন প্রতিটি কথা ও কাজে দৃঢ় সংকল্প, হাফসাও তেমন। আবু দাউদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের আগে কোরআন একত্রে সংকলনবদ্ধ হয়নি। কোরআন ছিল সাহাবীদের অন্তরে খোদিত। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর খিলাফতের সময় সাহাবী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে কোরআন সংকলনের দায়িত্ব দেওয়া হয়। সংকলিত সেই কোরআন হাফসা রাদিয়াল্লাহু আনহু এর কাছে সংরক্ষিত ছিল। উসমান রাদিয়াল্লাহু আনহু খিলাফতকালে হাফসা রাদিয়াল্লাহু আনহু এর কাছে রক্ষিত কোরআনের কপিকে প্রামাণ্য ধরে আরও কপি তৈরি করা হয়। হাফসা রাদিয়াল্লাহু আনহু 45 হিজরিতে রোজা রাখা অবস্থায় মদিনায় ইন্তেকাল করেন। জান্নাতুল বাকি কবরস্থানে তাকে দাফন করা হয়।